শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত প্রধান ধর্মদেশক, বিশেষ অতিথিবৃন্দ, মুখ্য আলোচক, শ্রদ্ধাভাজন ভিক্ষু সংঘ, শ্রদ্ধেয় ভিক্ষু সংঘদের প্রতি আমি সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি। সুধীমণ্ডলী, মাতৃমণ্ডলী, আপনাদের প্রতি জানাচ্ছি নমস্কার ও শুভেচ্ছা। দীর্ঘ প্রতীক্ষার পরে আজকের এই শুভলগ্ন, শুভ মুহূর্ত, এই মুহূর্তে আমরা অত্যন্ত শ্রদ্ধার সহিত স্মরণ করতেছি এই বিহারের প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত আভিধার্মিক প্রিয়ানন্দ মহাতের মহোদয়কে। আমরা ধর্মের কাছে, পুণ্যের কাছে ওনার প্রার্থনা রাখতেছি, উনি যেন আমাদের আশীর্বাদ প্রদান করেন। এরপরে এই বিহারের যিনি দীর্ঘদিন অবস্থান করে মহাপ্রয়াণ ঘটেছেন, শ্রদ্ধাভাজন সংঘরক্ষিত মহাতের মহোদয়, উনি ভারত বাংলা উপমহাদেশের একজন প্রখ্যাত সংঘ মনীষা। সুধীবৃন্দ, এই মনীষাকে আমরা পূজা করতে এসেছি, শ্রদ্ধা নিবেদন করতে এসেছি, অর্ঘ্য নিবেদন করতে এসেছি। আজকের দিনে একটি কথা মনে পড়ে, ওনার জীবদ্দশায় বহু বৎসর পরে আমি এবং শ্যামল দুজনেই সুদূর প্রবাস থেকে এসে এখানে আলাপ চারিতার মধ্যে ছিলাম। ভান্তে মহোদয় জিজ্ঞাসা করলেন, আপনারা ওখানে বসে আছেন কেন, আমার মন্দিরের ভিতরে আসুন। আমরা গিয়ে ভান্তেকে প্রণাম করেছিলাম, শ্রদ্ধা জানিয়েছিলাম। আলাপ চারিতায় ভান্তেকে ক্ষমা প্রার্থনা করে বলেছিলাম, ভান্তে মহোদয়, শ্রদ্ধেয় ভান্তে, জগতে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর অধীন। আপনাকে একদিন পরলোক গমন করতে হবে। আপনার পরলোক গমনের পরে সেই স্মৃতি মন্দির, সেই স্মৃতি সহিত এবং মুক্তি শ্যামল বড়ুয়া ইচ্ছা প্রকাশ করতেছেন। আপনি যদি এই কথাটা শুনে অনুমতি দেন, আশীর্বাদ করেন, শ্যামলবাবু এই কাজটি করতে পারবেন। ভান্তে অত্যন্ত মৃদু হেসে বলেছিলেন, সাধু সাধু সাধু। কাজেই আজকে সেই সংঘরক্ষিত মহাতের মহোদয়ের এই মাঙ্গলিক অনুষ্ঠানে সম্মানিত সুধীমণ্ডলী, পূজ্য ভিক্ষু সংঘ, বিভিন্ন সংগঠন থেকে আগত অতিথিবৃন্দ আমাদের মধ্যে এসেছেন, আমাদেরকে কৃতার্থ করেছেন, আমাদেরকে ধন্য করেছেন। আপনাদের আগমনে আমাদের অনুষ্ঠান সুন্দর এবং সাফল্যমণ্ডিত হতে যাচ্ছে। আমি অনুষ্ঠানের পক্ষ থেকে, আয়োজকের পক্ষ থেকে, বাতুয়া গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম, সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি অত্যন্ত লজ্জায় বলতেছি, এই যুগেও বাতুয়াবাসী যোগাযোগের ব্যবস্থায় একটু পিছিয়ে আছে। সাময়িকভাবে আমরা উন্নতি হলেও টাঙ্গাপুল সেতু আমাদের বড় দুঃখের বিষয়, বড় কষ্টের বিষয়। তথাপি বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন উপজেলা থেকে আপনারা যে এখানে এসেছেন কষ্ট করে, শ্রদ্ধেয় ভিক্ষু সংঘরা এসেছেন, তাদেরকে আমি সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সুধীমণ্ডলী, আমাদের অনুষ্ঠান চলমানই রয়েছে, মধ্যাহ্ন ভোজনের সময় হয়েছে। এর ফাঁকে সম্মানিত অতিথিবৃন্দরা মধ্যাহ্ন ভোজনে অংশগ্রহণ করবেন এবং শুভেচ্ছা বক্তব্য এবং ধর্মীয় আলাপ আলোচনা, ধর্মীয় দেশনা, প্রধান অতিথি মহোদয়ের, প্রধান মুখ্য আলোচকের আলোচনা আপনারা শুনবেন। কাছে সময়ের দিকে লক্ষ্য রেখে আমি আমার স্বাগত ভাষণ দীর্ঘায়িত না করে শ্রদ্ধাভাজন ভিক্ষু সংঘদের আবারও বন্দনা, আপনাদের প্রতি নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আমার স্বাগত ভাষণ এখানেই পরিসমাপ্তি করলাম। প্রথমে আমি সশ্রদ্ধা বন্দনা জানাচ্ছি মৈত্রী প্রদীপ নীরব সাধক পরম শ্রদ্ধেয় সংরক্ষিত মহাস্তবীর মহোদয়কে।
বন্দনা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি সহ মাননীয় মহান ভিক্ষু সংঘের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি বাতুয়া গ্রামবাসী তথা বিভিন্ন গ্রাম থেকে আগত সধর্মের পূজারীগণের প্রতি। আসলে দুঃখিত, আসতে অনেক দেরি হয়েছে। একটা বান্তের মাতার সংগঠন সারতে গিয়ে দেরি করেছি। তা আসলে আপনারা এতক্ষণ সুন্দর ধর্মকথা শুনেছেন। পরম শ্রদ্ধেয় বান্তের সান্নিধ্য পেয়েছি আমি শ্রমণ অবস্থায়। আমার গুরু বান্তে ক্ষেমঙ্কর মহস্তবীরের সাথে বার্মার এই সম্পর্ক, বান্তের সাথে বার্মার এই যোগাযোগ। ওনারা যখনই একত্রিত হতেন বার্মা ভাষায় কথা বলতেন, আমরা শুধু শুনে থাকতাম। আমি পেয়েছি শ্রমণ অবস্থায় সদ্যবান থেকে খন্দপুলি নালান্দা বিহারে, প্রথমে কদমতলী ধর্মাঙ্কুর বিহারে, সোনাইছড়ি রাজবিহারে, পুনরাও ছিল মনে এইভাবে রাঙ্গুনিয়াতে অনেক দিন বান্ত ছিল। যে সাধক কাকে বলে বান থেকে যারা জীবিত অবস্থায় দেখে নাই তারা উপলব্ধি করতে পারবে না যে এরকম নীরব সাধক। নজরটিয়া থাকাকালীন অবস্থায় বান্ধে থাকতেন শ্মশানের মধ্যে, বালু সেই ইটেন দিতেন না, রাত্রে শ্মশানের মধ্যে থাকতেন। সাধক অনেকে আছে, কিন্তু সদ্যীয় বান্ধে প্রসারতার জন্য করে নাই। যে অর্থে বিদর্শন ভাবনা তথাগত বুদ্ধের নির্দেশিত, নিজেকে নিজেই সম্যকভাবে দর্শন করে নিজের বিমুক্তির পথ সুগম করা, যেটা সেটাই সদ্যীয় বান্ধে করেছেন। আজকে যে স্মৃতিসত্য বা ধাতু সত্য যেই এতক্ষণ আপনারা শুনেছেন, যিনি আমাদের বৌদ্ধ সমাজের আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব, তো দিকে দিকে প্রাঞ্জল ভাষায় ধর্মসূত্র বিতরণ করে আমাদেরকে, আপনাদেরকে তথাগত বুদ্ধের যে নির্দেশিত পথ প্রদর্শন করাচ্ছে। আসলে রূপকায়ী বুদ্ধ না থাকা সত্ত্বেও দেখা যায় মানুষ এই সত্য পূজা করেছেন। সত্য পূজা করে মানুষ ওরা জীবনের সার্থকতা লাভ করেছেন। তো মাননীয় মহান ভিক্ষু সংঘ সধর্মের পূজারী জ্ঞাতিগণ, যেহেতু সন্ধ্যার সমাগম আরও অনেক বান্তেরা আছেন, এখানে তেমন লম্বা কিছু বলার সুযোগ নেই। আমি পরম শ্রদ্ধেয় বান্তের এখানে আজকে উপস্থিত হতে পারে নিজেকে ধন্য মনে করছি। বান্তের আশীর্বাদ লাভ করার একটা সুযোগ আমি লাভ করেছি, সেই জন্য বান থেকে আবারও শ্রদ্ধা বন্দনা জানাচ্ছি। উপস্থিত মাননীয় মহান সংঘের প্রতি বন্দনা জানিয়ে সধর্মের পূজারী জ্ঞাতিগণ আপনাদের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি বাতুয়া গ্রামের সুসন্তান বিশিষ্ট জনশীল ব্যক্তিত্ব সমাজসেবক বাবু সরোজ বড়ুয়া মহোদয়। জয়তো বৌদ্ধ শাসনম পটিয়া থানাধীন বাতুয়া জ্ঞানোদয় বিহারে আয়োজিত বুদ্ধ ধাতুজাদি এবং প্রয়াত বিহার অধ্যক্ষ সংরক্ষিত স্মৃতিসৌধ উৎসর্গ ও অভিষেক অনুষ্ঠানের পরমারাধ্য সভাপতি
প্রধান অতিথি, ধর্মদেশক, মুখ্য আলোচক, অনন্তর পরম পূজনীয় পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের প্রতি আমার সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি। পূজনীয় ভিক্ষু সংঘরা অনেকেই উপস্থিত আছেন, অনেকেই চলে গেছেন। আমি সময়ের স্বল্পতার কারণে ওনাদেরকে অ্যাড্রেসিং করে নেই। আপনারা জানেন গতকাল থেকে আমাদের বাতুয়া গ্রাম আনন্দে মুখরিত। পরম পূজনীয় ভিক্ষু সংঘের পদচারণায় বাতুয়া গ্রাম আজ আনন্দিত এবং বিভিন্ন গ্রাম থেকে আগত অতিথিবৃন্দ সবাই উপস্থিতিতে আজকের অনুষ্ঠান খুবই আনন্দের সাথে আমরা উপভোগ করছি। আপনারা জানেন 1996 সালে আমাদের এই বাতুয়া জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ সংরক্ষিত মহস্তবীর মহোদয়ের শুভাগমন হয়েছিল। ওই সময় বিহার কমিটির পরিচালনার দায়িত্বে ছিলেন প্রয়াত বিশ্বেশ্বর বড়ুয়া মহোদয়। আমি যদিও বা থেকে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার তৎকালীন মহাসচিব ছিলেন, আজকে যিনি ফ্রান্সে অবস্থান করছেন শ্রদ্ধেয় প্রজ্ঞাবংশ মহস্তবীর মহোদয়, ওনার সাথে যোগাযোগ করে যখন আমাদের বিহারাধ্যক্ষ সংরক্ষিত মহস্তবীরকে আনার জন্য আমরা মনে স্থির করেছিলাম, তখন আমি প্রজ্ঞাবংশের সাথে যোগাযোগ করে পরম শ্রদ্ধেয় প্রয়াত বিশ্বেশ্বর বড়ুয়া, প্রয়াত অরবিন্দ বড়ুয়া মহোদয়, তখন আমার বাবাও জীবিত ছিল, ওনাদেরকে নিয়ে চট্টগ্রাম বৌদ্ধবিহারে ওনার সাথে আমরা যোগাযোগ করে 1996 সালে বর্ষামাস ধরার সম্ভবত এক সপ্তাহ আগে আমরা ওনাকে এই বিহারে আগমন করেছিল। অদ্যাবধি উনি প্রত্যেকটা বিহারে আমাদের উদ্বোধনী ভাষণে বলেছিলেন বিভিন্ন বিহারে অবস্থান করছেন, কিন্তু বাতুয়া জ্ঞানোদয় বিহারের মতো দীর্ঘদিন উনি কোথাও অবস্থান করে নাই। 1912 সালে ওনার মহাপ্রয়াণ হয়েছেন। যে মহাপ্রয়াণে ওনার সে অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন করার দায়িত্ব গ্রামবাসী আমাকে সাধারণ সম্পাদক এবং প্রয়াত তুষিত বড় বড়ুয়াকে কার্যকরী সভাপতি এবং পরম শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের আশীর্বাদক বাতুয়া হিত সাধনে বিহারের অধ্যক্ষ শিলভদ্র মহস্তবীরকে সভাপতি নির্বাচন করে জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন করার দায়িত্ব দিয়েছিলেন। আমরা মহাসমারোহে ওনার সেই অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকে যিনি জাতির কথা বলা হচ্ছে, এই জাতি প্রতিষ্ঠার বাংলাদেশে প্রথম প্রবর্তন করেছিলেন যিনি উছলা মারমা হিসাবে আমরা যখন ছিলাম 1984 সালে, উনি প্রথম আমাদের বাতুয়া জ্ঞানোদয় বিহারে প্রধান ধর্মদেশক হিসাবে এসেছিলেন। যদিও বা 30 বছর আজকে যারা বয়স বা 40 বছর, ওনারা এই ব্যাপারে অবহিত নয়, যার কারণে আমি দু একটি কথা উল্লেখ করতে যাচ্ছি। 1985 সালে যখন আমি কক্সবাজার কর্মরত ছিলাম, তখন উছলা যিনি ম্যাজিস্ট্রেট থাকাকালীন ওনার সাথে আমার যোগাযোগ হয়। রামু একটা করেঞ্চিবর দান উৎসবে ওনার সাথে আমার যোগাযোগ হওয়ার পরে আমাদের গ্রামে 1985 সালে করেঞ্চিবর দান উৎসবে ওনাকে এনেছিলাম প্রধান ধর্মদেশক হিসেবে। যারা হয়তো নতুন প্রজন্ম তখন সেটা উপলব্ধি করতে পারবে না, যারা 40 বছর আগের যুবক তারাই পারবে। যাক, উনি এর পরবর্তীতে উনি ভিক্ষু হয়েছিলেন। যা এরপর তিনি গত 5 বছর 9 মাস আগে করোনাকালীন সময়ে উনি মহাপ্রয়াণ করেন। সেই ব্যাপারে আমার দীর্ঘায়িত করব না। যে জাতির ব্যাপারে প্রবর্তন করার ক্ষেত্রে বলছি এই কারণে, বাংলাদেশে আগে কোনো জাতি ছিল না। রামুদ বা বান্দরবনে যে কয়েকটা জাতি করেছেন, সেটার মূল প্রবর্তক ছিলেন সেই প্রয়াত 13 মহোদয় প্রয়াত। যাই হোক, আজকের সেই জাতি অনুষ্ঠান
আমাদের শ্যামল বড়ুয়া তার সহধর্মিনী সহ ওই পরিবারের সবার সুখ শান্তি কামনায় এবং শ্রদ্ধেয় দাদা বাদলকান্তি বড়ুয়া নিরোগ দীর্ঘজীবন কামনায় আজকের এই জাতি উৎসর্গিত হয়েছে সকালবেলা খুব জাঁকজমকপূর্ণভাবে, যা এখনও চলমান রয়েছে। 20 বছর আগে যদিও বা আমাদের প্রয়াত সংরক্ষিত মহাস্তবীর জীবিত ছিল, সেই সময়ে যা শ্যামলবাবু প্রতিজ্ঞাবদ্ধ ছিল, সেই প্রতিজ্ঞা আজ দীর্ঘদিন পর পূরণ হলো। অনেক দিনের সেই আকাঙ্ক্ষিত জাতি আমরা আজকে প্রতিস্থাপন করতে পেরে আমরা বাতুয়া গ্রামবাসী তথা শ্যামলের পরিবার সহ সবাই ধন্য। সাথে সাথে আমাদের বর্তমান বিহারাধ্যক্ষ মহাস্তবীর মহোদয়ও অনেক প্রচেষ্টার ফলে আজকের এই অনুষ্ঠান, উনি যেভাবে এই অনুষ্ঠানের রূপদান করেছেন তার জন্য আমি বাতুয়া গ্রামবাসী তথা বাতুয়া জ্ঞানোদয় বিহারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে আজকের অনুষ্ঠানে পরম পূজনীয় আমাদের প্রয়াত সংরক্ষিত মহাস্তবীরের 4 জন শিক্ষক সম্বর্ধিত হয়েছেন, তার জন্য আমি বাতুয়া গ্রামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে বাতুয়া প্রগতি সংঘের যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই বৃহৎ অনুষ্ঠানকে সফল করতে গত 2 দিন যাবৎ যেভাবে পরিশ্রম করেছেন তার জন্য যুবক ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। তার আগে আরেকটি ঘোষণা দিতে যাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ত্রয়োদশ সংঘরাজ প্রয়াত হয়েছেন। ওনার প্রয়াণে জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে বিনাজুরি শ্মশান বিহারে আগামী 29 এবং 30 জানুয়ারি। কাজে এর আগে আমাদের অঞ্চলের জনসাধারণের সুবিধার্থে চট্টগ্রামে বাংলাদেশ বৌদ্ধ সমিতির উদ্যোগে চট্টগ্রাম চকবাজারস্থ প্যারেড ময়দানে অনুষ্ঠিত হবে। আগে একটা ঘোষণা ছিল রেলওয়ে পলকগ্রাউন্ড মাঠে, কিন্তু সেটা স্থান পরিবর্তন হয়ে আগামী 2রা জানুয়ারি 2026 সালে চট্টগ্রামস্থ প্যারেড ময়দানে ওনার জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে বসবাসরত আমাদের ভিক্ষু সংঘ তথা দায়ী সংঘের সুবিধার জন্য আমাদের চট্টগ্রামের ভিক্ষু সংঘকে আমরা পান করেছি। ওনারাও যথাসময়ে উপস্থিত হয়ে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেবেন এই আশা ব্যক্ত করছি। যাই হোক, আজকের পরম পূজনীয় ভিক্ষু সংঘরা অনেকে দেশনা বাকি আছে, আমি আর সময় জ্ঞাপন না করে পরম পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি সশ্রদ্ধ বন্দনা জানিয়ে উপস্থিত গ্রামবাসী তথা বিভিন্ন গ্রামের আগত অতিথিবৃন্দের সাথে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠানের সফলতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এই পর্যায়ে ধর্মদান করার জন্য বিনীতভাবে প্রার্থনা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সপ্তগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতির প্রধান উপদেষ্টা পুণ্যতীর্থ তালসুরাম মুশিদ্দি বাবা বিবেকারাম বিহারের বিহারাধিপতি সৌম্য সারথী পরম শ্রদ্ধেয় শাসন মহোদয় অধ্যক্ষ জ্যেষ্ঠপুরা শিক্ষামণি বিহার আশীর্বাদক বিচিত্র ধর্মকতি বদন্ত বিজয়রক্ষিত মহাতেরও অধ্যক্ষ তিশরী বেনুমন বিহার এবং প্রধান পৃষ্ঠপোষক সপ্তগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতি। এখন সভাটা প্রায় সমাপ্তির দিকে, আপনারা আর কতক্ষণ অপেক্ষা করবেন? ভিক্ষু সংঘরা অনেকে চলে গেছেন, আর দায়িকারাও চলে গেছেন। সারা দিন রাত তো আর এখানে অবস্থান করা যায় না, সম্ভব না। তো প্রধান অতিথির আসনে অধিষ্ঠিত হলে পর অনেক কথা বলতে হয়, তো সেই কথা বলার সময় কোথায়? সবাই তো চলে গেছেন। এছাড়া আমরা তো একদম পার্শ্ববর্তী, এখানে 5 জন ভিক্ষু নিয়ে একটা ধর্মীয় অনুষ্ঠান হলে সেখানে আমরা উপস্থিত হই। অন্তত বেশি না হলেও অত্তরে বিহারের প্রাক্তন বিহারাধিপতি যিনি ছিলেন আবিধানিক প্রিয়ানন্দ মহাতেরো মহোদয় থেকে আরম্ভ করে যত ভিক্ষু সংঘ উত্তরে বিহারে বিহারাধ্যক্ষ হিসেবে অবস্থান করে পরলোকে যাত্রা করেছেন, সবাইকে দেখেছি, সকলের আশীর্বাদ পুষ্ট আমরা। অতএব ভান্তাদের কথা বলার সময় কোথায়? আমরা প্রত্যক্ষদর্শী। বিশেষ করে আজকে যার নাম বারবার করে উচ্চারণ করা হচ্ছে, যাকে উপলক্ষ করে বুদ্ধ জাতি এবং স্মৃতিসূত্র উৎসর্গ করা হয়েছে, সেই ভান্তে মহোদয় তিনি
প্রতিরোধের বার্মাতে শিক্ষা দীক্ষা করেছেন, শ্রীলঙ্কাতে শিক্ষা দীক্ষা করেছেন। পরবর্তী শেষের দিকে যখন বার্মায় থাকতেন, তিনি বছরে একবার দুবার করে বাংলাদেশে আসতেন। 1 বছর 2 বছর পরে পরে তিনি বাংলাদেশে আসতেন। ওনার জন্মস্থান হচ্ছে চন্দনা স্থানের অন্তর্গত পূর্বজোয়ারা গ্রামে। ওনার এক মাসি ছিল ফতেনগর গ্রামে, আর এক মাসি ছিল মুর্চুদ্দিপাড়া গ্রামে, মুর্চুদ্দিপাড়ায়। 1960 ইংরেজির কথা। আমি তখন তলসা আনন্দরা বিহারে প্রয়াত মোদী গুরুদেব কর্মবীর বুদ্ধোত্তম মস্তবীর মহোদয়ের সাথে থাকতাম শ্রমণ অবস্থায়। তো বান্তে মহোদয় বার্মা থেকে আসলে প্রথম নিজের গ্রামে যেতেন, সেখান থেকে মাসির বাড়িতে আসতেন জ্ঞাতি দর্শন করার জন্য ফতেনগর। সেখান থেকে তালসা আসতেন। তালসা এসে সেই মুর্চুদ্দিপাড়া গ্রামে ভান্তের এক মাসি ছিল, তিনি নিঃসন্তান ছিল। ওনার নাম ছিল জ্ঞানদা বালা বড়ুয়া। এমনি শশীলমা বললে সবাই চিনত ওনাকে। ওনার নাম এখনও অনেকে জানে না, যারা মানুষ এখন নাই। ওনাকে ওই শশীলমা বলতে সকলে চিনত তখন। তো ভান্তে মহোদয় আমাকে নিয়ে মাসির বাড়িতে যেতেন। যতবার আসতেন বার্মা থেকে আমাকে নিয়ে মাসির বাড়িতে যেতেন। ওখানে গিয়ে আধা ঘন্টা বা 10-15 মিনিট আলাপ আলোচনা করা, কথাবার্তা বলে তিনি আবার তার সাথে গমন করতেন। বান্তের চাল চলন, নীতি নিয়ম যারা প্রত্যক্ষদর্শী নন ওনারা কল্পনাও করতে পারবে না, কল্পনা করতে পারবে না। যেমন একজন সৎ দেবতা গমন করে চলেছেন বা বসে আছেন। ইতিপূর্বে এর পরবর্তী সময়ে ভদুয়া বিহারে অবস্থান করেছিলেন একের পর এক অনেক ভিক্ষু সংঘ, সবাইকে দেখেছি। সকলে চলে গেলেন। শেষ পর্যায়ে আসলেন। দেশের অবস্থা তখন অত্যন্ত ভয়াবহ। ভয়াবহ বলতে তখন অসময়ে লোকজন মৃত্যুবরণ করছে, অল্প আয়ু নিয়ে মৃত্যুবরণ করছে, হঠাৎ করে মৃত্যুবরণ করছে, পানিতে পরে মৃত্যুবরণ করছে। ওই রকমের ঘটনা প্রতিনিয়ত চলে আসছে। তখন গ্রামবাসীরা অত্যন্ত উদ্গ্রীব, কী করবে। এমনি সময়ে অত্যন্ত শিলমান সেই সংরক্ষিত মহোদয়কে ওনারা পেয়েছেন। ইতিপূর্বে সরোজবাবু যে কথাগুলো বলেছেন আর কি, উনি আসার পরে মাত্র কয়েক মাস এই সত্যগ্রামে আমাদের সত্যগ্রামের অন্তর্ভুক্ত এখানে রুদুরা, ভাতুয়া, তালসরা, সেনামতি, ওস্কান, গড়িয়া, চানামতি, তালসরা সত্যগ্রামের অন্তর্ভুক্ত। তখন সংঘপ্রধান হিসেবে ভান্তে মহোদয় গমন করতেন। তিনি গমন করলে পর ওনাকে যখন দেশনা করতে দিত 2 মিনিট বাংলা কথা অর্থাৎ ধর্ম দেশনা করার পরে তিনি ইংরেজিতে ভাষণ করতেন। এরকম ছিল, সাথে সাথে তিনি ইংরেজিতে চলে যেতেন। এত অভিজ্ঞ সম্পন্ন ছিলেন ভান্তে। এর পরবর্তী সময়ে, এটা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলছি আমি, এই ভদুয়া গ্রামে অবস্থান করাকালীন সময় থেকে যে অপমৃত্যু ঘটত, দুর্যোগ বয়ে এনেছিল, আস্তে আস্তে সব দূরীভূত হয়ে চলেছে। এমনি সময় যেতে যেতে যখন দীর্ঘমাত্রার বয়স হয়েছে, বার্ধক্যজনিত রোগে বেশ কিছুদিন তিনি কষ্টও পেয়েছেন। তখন ভান্তের আদেশে ভিক্ষু সংঘের পরামর্শক্রমে সেই সত্যগ্রামের সংঘপ্রধানের দায়িত্ব প্রতিপালন করি আমি। অত্যন্ত স্নেহ করতেন, অত্যন্ত জানতেন, সবসময় মৃদুহাসি দিয়ে তিনি কথা বলতেন। এই একটা ঘটনা দেখলাম। তো আজকে তো আপনারা নতুন করে একটা ঘটনা দেখেছেন, এই বৌদ্ধ জাতি উৎসর্গ, স্থাপন এবং ভান্তি চিত্ত উৎসর্গ, প্রতিবিম্ব উৎসর্গ ইত্যাদি দেখেছেন। কালকে থেকে দেখবেন যারা পবিত্র মনে সুন্দর মানসিকতা নিয়ে এই বিহার অঙ্গনে আগমন করবেন, সাথে সাথে মনের পবিত্রতা এসে যাবে। এটা হচ্ছে এর গুণ। এটা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে আমি বলছি। জাদু সম্পর্কে আপনারা অনেক কথা শুনেছেন, অনেক কথা বলেছেন। আমরা আলোচনা করি কিন্তু আচরণ করি না, অনুষ্ঠান করি, অনুশীলন করি না। আমরা সব কিছু জানি কিন্তু আচরণ করার বেলায় ততই বসে। অতএব আজকে এই অনুষ্ঠান যিনি করেছেন সেই বাবু শ্যামল বিকাশ বড়ুয়া মহোদয়, তিনি অনেক দিন আগে থেকে যে একটা সংকল্প, একটা পরিকল্পনা গ্রহণ করেছিলেন,
আজকে তা বাস্তবায়িত হতে হয়েছে। এটা একমাত্র ওনার দৃঢ়তার কারণে, সত্যক্রিয়ার কারণে। এটা একটা সৎ কাজ, সুন্দর কাজ, নিঃস্বার্থভাবে করেছেন। তাই ধাম্মা হবে এক কাজে ধাম্মাধারী, ধর্ম তাহার সহায় হয়েছে, ওনার আশা পূরণ হয়েছে। ওনার ঘুম ছিল না, পরিকল্পনা গ্রহণ করেছেন আজ থেকে অনেক বছর আগে, অন্তত 3-4 বছর আগে। এই থেকে যতবার আমাদেরকে দেখেছে সবসময় আলাপ আলোচনা, কীভাবে কী করবে না করবে সব কিছু নিয়ে পর্যালোচনা, কী করে এটা সমাধান করবে। বড় গ্রাম সবাই ঐক্যমতে হয়ে আমরা এই কাজ করতে পারি কিনা। আসলে এই সমস্ত কর্মকাণ্ড এগুলো যদি এককভাবে করতে পারে, এককভাবে বলতে গেলে ওইটা আর কি আর্থিক, কায়িক, বাসনিক, এমনি তো সম্মিলিতভাবে, এটা তো একক না, কিন্তু ওইভাবে একজনে যদি উদ্যোগ নেয় তাহলে সফলতা লাভ করা যায়। এমনি কিন্তু সার্বজনীনভাবে যখন করা হতো, অর্থ সংগ্রহ করে, তখন এখানে অনেক সমস্যা সৃষ্টি হতো। বলে আমার নাম বলে নাই, আমাকে সুযোগ দেয় নাই, বিভিন্ন রকমের। এইভাবে করতে করতে সৎ কাজটা সম্পাদন হতো না। অতএব সে শ্যামল বিকাশ বড়ুয়া মহোদয়, ওনার সহধর্মী ধার্মিক উপাসকের রুনু বড়ুয়া মহোদয়, পরিবারের সকল সদস্যবর্গরা অনেক দিন থেকে এই যে জল্পনা কীভাবে এই কাজটা সম্পাদন করবে, সম্ভব হবে কিনা, সুদিনে আমরা করতে পারি কিনা, বৃক্ষ সংঘের আগমন ঘটবে কিনা, দায়িকাদের সহযোগিতা আমরা লাভ করতে পারবো কিনা। এমনকি সেই শ্যামলবাবু পার্শ্ববর্তী গ্রামে প্রত্যেকটা বাড়িতে গিয়ে নিমন্ত্রণ আমন্ত্রণ করে আসছে। যতক্ষণ পর্যন্ত এই কাজটা সম্পাদন করতে না পারে তাদের ঘুম ছিল না, কিন্তু তাদের কোনো ক্লান্তিও ছিল না, যেহেতু সেটা সৎ কাজ বলে। এভাবে করতে করতে আজকে শ্যামলবাবু সফলতা লাভ করতে চলেছে। তাদের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হোক, ধর্ম তাদের সহায়ক। এই অনুষ্ঠানে কায়িক, বাচনিক, মানসিকভাবে উপস্থিত হয়ে যারা অংশগ্রহণ করেছেন, আপনারা সকলের জয়মঙ্গল হোক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা প্রতিনিয়ত হয় না বলে এ সম্পর্কে ধারণা আমাদের তেমন নেই, দায়িকাদের আর কি। আমরা এমনি বিহারে 80টি বুদ্ধ বন্দনা, ধর্ম বন্দনা করে, ভিক্ষুকে বন্দনা করে আমরা চলে যাই, কিন্তু বিহারের বাইরে গেলে সব ভুলে যাই। ওইভাবেই আমাদের জীবন। তারপরেও অপ্রতিরূপ দেশে জন্মগ্রহণ করে আমরা যে এতটুকু করতে পারছি, এদের জন্মান্তরে পারাবে। অতএব আপনারা সকলের জন্মঙ্গল হোক, আপনাদের আগমন সার্থক হোক। শ্যামল বিকাশ বড়ুয়া প্রমুখ ওনার জ্ঞাতি স্বজন যারা এই কর্মকাণ্ড সম্পাদন করে চলেছেন, তাদের প্রচুর উন্নতি শ্রীবৃদ্ধি কামনা করছি। সঙ্গের প্রতি বিনিময় শ্রদ্ধা বন্দনা, অভিবাদন, আপনাদের প্রতি মৈত্রী এবং শুভেচ্ছা জানিয়ে আমরা সংক্ষিপ্ত আশীর্বাদ শেষ করছি। জগতের সকল প্রাণী সাধু সাধু সাধু। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আশীর্বাদ দেশনা প্রদান করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি সপ্তগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতির প্রধান পৃষ্ঠপোষক কিশোরী বেনুমন বিহারের অধ্যক্ষ বিচিত্র ধর্মকর্তৃক পরম শ্রদ্ধেয় বিজয়রক্ষিত মহাতের মহোদয়। ইচ্ছিতাং বাতিতাং তুইয়াং কৃপমেব সমিজ্জত পুরন্তু চিত্তা সংকল্প সন্দপন্নারসূয়তা। ইচ্ছিতাং পাতিতাং তুইয়াং সব্যমেব সমিজ্জত পুরন্তু চিত্তা সংকল্প মণিজ্যোতিরসূয়তা। অভিবাদনশীলস্য নিত্যং বুদ্ধপচ্ছায়িনো সত্তারো ধম্মবদ্ধন্তি আয়ুবন্নং সুখং বলং আয়ুরারোগ্য সম্পত্তি সর্গ সম্পত্তি মেবসে আতো বিনির্ভণ সম্পত্তি ইমেনতে সমিজ্জতোতি। ঐতিহ্যবাহী পটিয়া উপজেলাধীন বাতুয়া একটি গ্রামে 2টি বিহার, অথচ বাতুয়া গ্রামের সকল নরনারী এক বৃন্তে অবস্থান করে। আজকেও বাতুয়া গ্রামের সকল দায়িকা সম্মিলিতভাবে এই মহতি পুণ্যময় পুণ্যানুষ্ঠান বুদ্ধ ধাতু জাতি উৎসর্গ, পূজা, বন্দনা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন তথা সংরক্ষিত স্মৃতিচৈত্য অভিষেক, এই পুণ্যময়
অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে বিগত রাত হতে আজকে এখনও সময় পর্যন্ত আনন্দ সহকারে শ্রদ্ধা ভক্তির নিরিখে উপস্থিত পবিত্র পুণ্যক্ষেত্র সম্মানিত ভিক্ষু সংঘ সংঘের সম্মানিত স্থান অবস্থান করছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন জ্যৈষ্ঠপুরা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ বন্ধুবর, আজকের অনুষ্ঠানের সভাপতি জিনানন্দ মহাতের, বিভিন্ন গুণে গুণান্বিত অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন উপস্থিত আছেন সপ্তগ্রাম তথা পণ্ডিত বান্তের সেবক বললে অত্যুক্তি হয় না। আমি প্রায় সময় পণ্ডিত বান্তের সেবক বলেই নিজেকে সেইভাবে মনে করে থাকি বিদায় আজকে প্রধান প্রধান অতিথি সৌম্য সারথী পর্যন্ত শাসনিমিত্ত মহাতর এবং উপস্থিত রাঙ্গুনিয়া থেকে উপস্থিত হয়েছেন ইচাখালী অশোকারাম কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ, অনেক গুণের অধিকারী সুমঙ্গল মহাস্তর প্রমুখ, পবিত্র পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, সুধী সজ্জন। এতক্ষণ যাবৎ ওনারা যে সমস্ত কথা শুনলেন জাতি সম্পর্কে ফাইয়া সাক্কা কর্তৃক, আমরা এতে জানতাম না, কম জানি, কারণ ওনারা জাতি সম্বন্ধে অভিজ্ঞতা কম। এছাড়া জাতি সম্পর্কে অভিজ্ঞতা পাইয়ে দেয় ও পাইয়া যত বান্তে কর্তৃক, যদিও আমি বেরঙ্গে বেশ সুসম্পর্ক আছিল, কিন্তু জাতি সম্পর্কে আমি কোনো সময় উপায় যত বান্তে তুমি জানি পেলে চেষ্টা না করি। তারপরও উপায় যত বান্তে গৃহ সময়ের এবার যথেষ্ট কাম প্রভাব আছিল। 3 উপজেলার সিনিয়র দশাছিল সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, সেই সময়ই তার পরিচয় আছিল এবং এই উপায়তরে সামান্য ধর্মের দীক্ষা দেওয়ার সময় উপস্থিত আছিলাম চিৎমলম ঔপান্ডিকা বান্ধের সান্নিধ্যে। উপসংবাদের সময়ও আমি আসছিলাম বান্দারবান, এই হিসাবে আরও একখান সুসম্পর্ক আছিল। তো এই জাতি সম্পর্কে যাতায়াত কথাবার্তা হইলেও পাইয়া সাক্কা আমরা জানতাম না। আজি ওনারা জানিত পাইছেন একসময় বাতুয়া ও পাইয়া যত বান্ধায় আসছেন। আর সপ্তগ্রাম স্মৃতি সমিতির তথা সপ্তগ্রামবাসী ব্যাকরণ সম্মিলিতভাবে পণ্ডিত বান্ধের বিহারের মধ্যে আমরা বেড়া নিয়ে না ধর্ম কথাবার্তা শুনলাম। আসলে তাই অত্যন্ত পণ্ডিত এবং বিজ্ঞ আছিল। তারপরেও ইয়া বান্ধে আন্দারমানি ক্ষমতকাই ডেড বডির ইয়ানুকা বিষয় আছে, ইয়ান আমি পরবর্তী সময় জানিছিলাম যে কোনো কারণে যদি বাইরে মৃত্যুবরণ করে তাহলে ব্যাগ মারম হলে এটা বলে নয় গ্রাম অঞ্চল ঢুকে এবার সৎকার গড়ি ফেরে। এই কারণে আর বান্দরবান নিবার পক্ষে বান্দরবানবাসীর নাম হয়ে আজিয়া আন্দারমানি খইয়াখালি অবস্থান করে। তো যাই হোক, ইংরেজি তারা সংস্কার সে যা আজিয়া যেই সংস্কারের সংস্কৃতি না বাতুয়া গ্রামবাসী সম্মিলিতভাবে এই যে একখান কর্মকাণ্ড পরম শ্রদ্ধ প্রিয়ানন্দ বান্ধে জীবিতকালে আমি এটা আইতাম যাইতাম। এতে বাতুয়া খেমর অবস্থা সর্বর বাবারও লইনে কথাবার্তা হইতাম, বঙ্কিম বউ আসিল, এখন বুড়ো বুড়ি প্রায় নাই এবং আরও বর্তমানে বয়োজ্যেষ্ঠ বান্ধে অর্থাৎ অভিভাবক হারা। সেই হিসেবে পরবর্তী সময়ে দেখা যাচ্ছে
যেভাবে সত্য বিহার সাজসজ্জা দেখিলে মন আনন্দে বড়ি যায়, কিন্তু মানুষ কম, মানুষ গ্রামের মধ্যে কমে গিয়ে গই। যারা আছে তারা শহরত, যে কারণে বান্ধারা অনেক সময় ধর্ম কথা কইবেলাই তোয়াইলেও মানুষ ফল সম্ভব নয়। যেন আই তিসুরি আসি দিন না এটা ফরান দিলেও হয়তো নয়। ওই শুক্রবারে খানা খানা যদি আই দেয় তৈরি হয়তো কথাবার্তা হইতে কিন্তু এরে এই অবস্থা প্রতিটি গ্রামত। তবে দক্ষিণাঞ্চলের মধ্যে এখনও আছে। আই তো ইয়ানো চালাই রামু শ্রীগুল মৈত্রী বিহারের খণ্ডফুলির দক্ষিণ হইলাম যে শ্রীগুল মৈত্রী বিহার অধ্যক্ষ, আর খণ্ডফুলির এই কইলাম যে বুঝলেন না ত্রিশুরি বেলুমন্ডি অধ্যক্ষ। এর 700 পরিবার আছে, ইয়ানত 700 পরিবার আছে। প্রতিদিন উপাসনা হয় রামত, কমসে কম 300 মানুষ কেমত পাইবেন উপাসনা করি পেলে। এটি কিন্তু আরা শত হলিও উপাসনা করি পেলে আরা মানুষ সংরক্ষণ সম্ভব কষ্ট। যাই হোক, তারপরে যে বিহার এত সুন্দর ওরা ব্যবস্থা হইয়ে ইউন সংরক্ষণ করতে হইলে, চাইতে হইলে, ফুটতে হইলে, আইতে হইলে, আনন্দ হইলে, পরিষ্কার করতে হইলে মানুষের দেখানো আছে। বিক্ষুসামনে পারিব সবসময় সম্ভব না। ইউন অনরাতে আই না জারুদি ফুটি পরিষ্কার রাখি বলে চেষ্টা করিবেন। তো আমি আর বেশি কিছু হইতাম না, আই কথা হইতাম গেলে বহুত বিজ্ঞ কথাবার্তা হইতে পারি। তবে আমি একান চেষ্টা করি দি কি কথা কম কাজ বেশি, কাজ করি বলে চেষ্টা করি। তুই আবারও উপস্থিত বিক্ষসংঘের প্রতি আর মৈত্রীময় পুণ্যরাশি বিতরণ এবং অনারা যারা আসছেন অনারার প্রতি মঙ্গল আশীর্বাদ, যেহেতু আমি আশীর্বাদক। আর যিনি প্রতি শ্যামল বড়ুয়া আজকে যে হাসান গজ্জিয়ে খুব ভালো ইয়ে এবং স্থানীয় মঙ্গল আশীর্বাদ জ্ঞাপন করি, প্রত্যেকের সুকামনা করি। প্রলগত জ্ঞাতিহলর প্রতি আমরা উপস্থিত বিক্ষসংঘ পুণ্যদান করি, তারা ওনাকে সুখে শান্তিতে অবস্থান করুক। পরিশেষে আপনারে দ্বীপ করি আলো, দুর্গম পথে দিতে হবে আলো, সত্য লক্ষ্যে যেতে হবে, অসত্যের বিঘ্ন করি দূর, জীবনের বিনা যন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। সাভ্যে সত্তা সুখিতা ভবান্ত, জগতের সকল বাণী সুখী হোক। সাধু সাধু সাধু। কর্মসূত্রে বান্ধবকে ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য। এই পর্যায়ে কৃতজ্ঞতা প্রকাশ করবেন বাতুয়া জ্ঞানোদয় বিহার সমিতি সাধারণ সম্পাদক, বুদ্ধ দাতু জাতীয় সংরক্ষিত স্মৃতিযুদ্ধ দাতা, বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব বাবু শ্যামল বিকাশ বড়ুয়া মহোদয়। সর্বপ্রথমে যথাগত সম্মুখ সম্বোধকে নতশিরে বন্দনা নিবেদন করছি। আজকে বুদ্ধ ধাতু জাতীয় সংরক্ষিত স্মৃতিচৈত্য মাঙ্গলিক অনুষ্ঠানের পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি এবং আজকের এই অনুষ্ঠানের গ্রামবাসী তথা দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দের প্রতি আমার নমস্কার এবং কৃতজ্ঞতা। হয়তোবা আমার বলার কিছু নেই, যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল বুদ্ধ ধাতু জাতীয় সংরক্ষিত স্মৃতিচৈত্য অভিষেক অনুষ্ঠান করব, সেটা হয়তো আমার আশা পূরণ হতে চলছে। সেই জন্যেই আমি যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে ভিক্ষু সংঘ তথা দূরাগত অতিথিবৃন্দ উপস্থিত আছে, এখনো পর্যন্ত আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। তবে শুধু একটা কথাই মনে পড়ে, আজকে যেখানে মৈত্রীপীঠ দ্বীপ সংরক্ষিত মস্তিবীরের স্মৃতিচৈত্য, সেটা কোনো হয়তোবা অনেকে মৃত্যুর পরে কে মন্দির দেবে জানে না, কিন্তু প্রয়াত সংরক্ষিত মস্তবীর জীবিত অবস্থায় জানে
এখানে ওনার স্মৃতি মন্দির হবে, সেটা আমি দেব। কেননা একদিন আমি কৌতূহল বশত বাংলাদেশে যখন বিদেশ থেকে আসছিলাম, তখন আমি এই বারান্দার উপরে ভাঙতে বসেছিল উত্তর পার্শ্বে হয়ে মুখ দিয়ে। তখন বানতেকে আমি বলেছিলাম, বানতে, আমি যদি কিছু কথা বলি আপনার কোনো রাগ করবেন না তো? হলে না, বলো। তখন আমি বলেছিলাম, মানুষ তো জন্মিলে মরিতে হবে, সেই হিসাবে আপনার মহাপ্রণয়ের পরে আপনার অন্ত্যেষ্টিক্রিয়া কোথায় করা হবে? তখন আমাকে সে আঙুল দিয়ে নির্দেশ করেছিল দোতলা থেকে ওখানে। তখন আমি বলেছিলাম প্রিয়ানন্দ মস্তবীরের স্মৃতি মন্দির ওদিকে, হলে না, এখানে। তাহলে যেখানে গাছগাছালি আছে ওইখানে হলে। তখন সেটা বলার পরে আমি আবারও ওনাকে বললাম, বানতে, আপনার মহাপ্রণয়ের পরে অন্ত্যেষ্টিক্রিয়া ওখানে হবে, কিন্তু স্মৃতি মন্দির আমি একাই দান করব। তখন হেসে দুইবার অঙ্গুলি তুলে বলেছিল ওখানেই দেবে। সেই স্মৃতি এখনও মনে পড়ে। সংরক্ষিত মস্তবীর হয়তোবা পারমে পূরণের জন্য অগ্রসাবক হওয়ার জন্যই প্রতিষ্ঠান করে গিয়েছিল। যদিও বা কেউ চিনেছে, কেউ চিনে নাই। হয়তোবা আমাদের এখানে আরও দুজন প্রজ্ঞাবান প্রিয়ানন্দ মস্তবীর প্রয়াত হয়েছে, জ্যোতিপাল মস্তবীর প্রয়াত হয়েছে। সকলের স্মৃতি নিয়ে আমাদের বাতুয়া গ্রামের সকলেই এখনও সুন্দর এবং সুন্দর পরিবেশে এখনও আছি। হয়তো আগামীতে থাকবো এই আশা রাখি। আর আপনাদের প্রতি আমার আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকে এই কৃতজ্ঞতা স্বীকার করে আমি আমার বক্তব্য এখানে উপসংহার করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তিপ্রাপ্ত হোক। সাধু সাধু সাধু। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি, পূর্ণপ্রজ্ঞা ভিক্ষু সমিতির সম্মানিত সভাপতি, জ্যেষ্ঠপরা শিক্ষামণি বিহারের বিহারাধিপতি, ধর্মরসী পরম শ্রদ্ধেয় জিনানন্দ মহাতের মহোদয় আশীর্বাদ দেশনা মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছেন, তাদের চতুর্পাশে ভিক্ষু সংঘ বসার জন্য বেডশিট দেন। সবাই বসেন। প্রদান করতে যাচ্ছি। আমরা অনন্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘগণ যখন নমতাস্তা দিয়ে শুরু করব, আপনারা সকলেই সমস্বরে সাধুবাদ প্রদান করবেন এবং আমরা যখন শেষ করব তখনও আপনারা সাধুবাদ প্রদান করবেন। আমরা সভাপতি ভান্তের অনুমতি ক্রমে আমরা এখন বুদ্ধ অভিষেক শুরু করতে যাচ্ছি। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। অনেকা জাতি সংসারাং সন্দাবিসাং অনিবিসাং গাহাকারাং গবে সন্দো দুঃখাজাতি পুনঃ পুনঃ গাহাকারকা দিঠোসিং পুনঃ গেহাং না কাহাসিং সাব্বাতে ভাসাং। অনেকা জাতি সংসারাং সন্দাবিসাং অনিবিসাং
gahagarang gawi santo dukkha jati punam punam gahagaruka dikcosi punagehang nakasim sabate phasuka baggam gahakutang usangkara gatang cintang tananang khayamat jagam aneka jati sansaran sandawisang anibisang gahagarang gawi santo dukkha jati punam gahagaruka dikcosi punagehang nakasim sabate phasuka baggam gahakutang wisangkara gatang cintang tananang khayamat jagam avijja pasaya sangkara pasaya uyana pasaya nama rupa pasaya salayatanang pasaya phassa pasaya vedana pasaya tanha pasaya upadanang pasaya bhava pasaya jati pasaya jara marana shoka parideva dukkha domanassa upayasa sambhavanti evametassa kevalassa dukkha khandassa samudayo hoti avijjaya tveva asisa viraga nirodha sankhara nirodha viyana nirodha namarupa nirodha salayatana nirodha phassa nirodha vedana nirodha tanha nirodha upadana nirodha bhava nirodha jati nirodha jara maranang shoka parideva dukkha domanassa upayasa niruddhanti evametassa kevalassa dukkha khandassa nirodho hoti yada ve bhasu bhavanti dhamma adhapino jayato brahmanassa atassa kankha vapayanti sabba yado khayang patsayana kavidi yada ve bhasu bhavanti dhamma adhapino jayato brahmanassa atassa kankha vapayanti sabbai yado padanati saito dhammang yada ve bhasu bhavanti dhamma adhapino jayato brahmanassa vidupayang tikkhati marasenang suryoga ovasyang mantalikan etu patsayo aramana patsayo adipati patsayo anantara patsayo samanantara patsayo sahadata patsayo ayamaya patsayo nisaya patsayo upanisya patsayo purijata patsayo pasajata patsayo asevana patsayo kama patsayo vipaka patsayo ahara patsayo indriya patsayo zana patsayo magga patsayo sampayuta patsayo vipayuta patsayo ati patsayo nati patsayo wigata patsayo avigata patsayo dim sisi putu vipukkalim abhiseke sabbha buddhanang agapatho pamodatim sunakatang sumanggalang supabhatang suhucitan sukhano sumotutsam suitang brahmacharisu padakhinang kaya gammang waca gammang padakhinang
Padakhinan manokamma panidhite padakkhine Padakhinane kathwana labhantate padakkhine Te athalabda sukita virullaha buddha sasane Aroga sukita hota sa sabbihi nyadivi Iti piso bhagava arahan sama sambuddho Vichacarana sampanno sugato loka vidhu Anuttaro purisa dhamma sarati Sattha deva manussana buddho bhagavan Swakhato bhagavata dhammo Sanditthiko akaliko Ehi passiko upannayiko Patsatang veditapho vinyoyim Supatipanno bhagavato sāvaka sangho Utupatipanno bhagavato sāvaka sangho Nyayapatipanno bhagavato sāvaka sangho Samici patipanno bhagavato sāvaka sangho Yadidang cattari purisa yugani Atta purisa puggala Esa bhagavato sāvaka sangho Sarantanang dhammang sanganca Bhikkhavo Bhayang wa sambitatang wa Lomahang sonai isatim Yang dunnimittang avamati bhavantu titi Sadhu 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 Anggarake Mahajarasa Patibimbang Inasme Bihare Patikabene Dana Dema Udema Tiyampi Ima Atarya Anggarake Mahajarasa Inasme Bihare মোবাইল পিছনে দাদা মোবাইল পিছনে নেন Katiyampi Ima Atarya Sanggarake Mahajaraksa Patibimbang Inasme Bihare Patikabene Dana Dema Udema Udema Sishon Yanodayako Palitum Budding Badesi Tamahang Sirasam Namami Dutiyampi Sammamagang Padasako Asisho Yanodayako Palitum Budding Badesi Tamahang Sirasam Namami Tatiyampi Sammamagang Padasako Asisho Yanodayako Palito Budding Badesi Tamahang Sirasam Namami Sadhu 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 Bhavena Saraswati Bhavantu Te Mahatu Sabba Mangalang Rakantu Sabba Devata Sabba Dhammanubhavena Saraswati Bhavantu Te Bhavatu Sabba Mangalang Rakantu Sabba Devata Sabba Sanghanubhavena Sadhu সম্মানিত পুণ্যার্থীগণ সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন কারণ এবং পরম সংগঠিত বাস্তবিক মহোদয়ের আমরা চৈত্য উদ্বোধন করেছি অভিষেক করেছি শুভাগমনের পরে বৌদ্ধ পূজা করতে হবে শরণম গচ্ছামি বুদ্ধকে পূজা করছে
बुद्धं शरणं गच्छामि। এখন সন্ধ্যা সর্বপ্রথম প্রদীপ বর্তমানে ধাতু জাতি বুদ্ধকে পূজা করছেন। धम्मं शरणं गच्छामि। সাধু সাধু সাধু। সাধু 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 সাধু। সম্মানিত পুণ্যার্থীগণ, আসুন আমরা এখন ধাতু জাতি বুদ্ধ এবং পরম শ্রদ্ধেয় আচার্য গুরু সংঘরক্ষিত মহাস্তরী মহোদয়কে পূজা করছি। আরাহাং সম্মা সম্বুদ্ধ বিদ্যা চরণ সম্পন্ন সুধাত সারথি সত্য দেব মনুষ্যানাম বুদ্ধ ভগবা 9টি গুণসহ অনন্ত অচিন্তনীয় গুণের অধিকারী ইচ্ছা বুদ্ধ অতীতাচা ইচ্ছা বুদ্ধ অনাগত পাঁচুপন্নাচ এ বুদ্ধ ত্রিকালের সকল সম্যক সম্বুদ্ধগণের উদ্দেশ্যে পাতুয়া জ্ঞানোদয় বিহারে প্রতিষ্ঠিত সকল সম্যক সম্বুদ্ধগণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ধাতুজাতি জীবন্ত বুদ্ধের চরণতলে বন্দনা করে প্রদীপ পূজা, সুগন্ধি পূজা, সেবায় পূর্ণ, ভাত ছোঁয়াই, তরকারি ছোঁয়াই, ফল ছোঁয়াই, জল ছোঁয়াই, কলা নারকেল, ছাতা পাকা, ধ্বজা পক্কা, ধ্বজা পতাকা দান করছি, পূজা করছি। আসুন পুষ্পের সঙ্গে আমরা সবাই একসাথে জয়ন্ত করবো। জয়ন্ত নন্দী বর্ধন হেমন্তয়া জয় হতু জয়সু জয় মঙ্গলে অপরাজিত পদ্মে শ্রীশে ভোটি মোক্ষলে অভিষেকে সভা বুদ্ধানাম अभवतो प्रमोदति स्नातंतं समगानागमं पदाकिनं मनोकामं पानिदिते पदाकिने ते अर्थलः विरुल्लः बुद्ध शासने आरोगा सुखिता होता सह सभ्यति ते अर्थलद्वा सुखिता विरुल्लः बुद्ध शासने आरोगा सुखिता होता सह सभ्यति।
আমাদের বাতুয়া জ্ঞানোদয় বিহারের বিশিষ্ট ধার্মিক উপাসক বাবু জসিম বড়ুয়া। পুষ্প পুষ্প। সাধু সাধু সাধু। পুষ্প এবং বেশ দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বাবু জসিম বড়ুয়া। জসিম বাবু এদিকে আসেন। এই পর্যন্ত শাসন মিত্র মহাতারা বান্ত মহোদয়কে পুষ্প এবং বীজ দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বাবু সতীশ চন্দ্র বড়ুয়া। ফুল ফুল একজনের দাম দাম পরম শ্রদ্ধেয় সভাপতি প্রধান অতিথি বান্ত মহোদয়কে প্যান কার্ড দিয়ে এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বাবু জ্যোতি বিকাশ বড়ুয়া মহোদয়কে। জ্যোতি বড়ুয়া, জ্যোতি বিকাশ বড়ুয়া। আমাদের পরম শ্রদ্ধেয় ও পায়া তিলক মহাতারা বান্তে অধ্যক্ষ আসন্ন জাতি বান্দরবান পরম শ্রদ্ধেয় বান্তেকে পুষ্প দিয়ে বরণ করে নেবেন বাবু তপন বড়ুয়া। পুষ্প এবং বীজ দিয়ে বরণ করে নেবেন বাবু তপন বড়ুয়া। প্রধান অতিথি বান্তে মহোদয় বাবু তপন বড়ুয়া আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক। আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক পরম শ্রদ্ধেয় বান্তে মহোদয়কে প্যান কার্ড দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বাবু বিমান বড়ুয়া করল নিবাসী। প্যান কার্ড এবং উত্তরী দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বাবু বিমান বড়ুয়া করল। উপায়া চাকরা মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বাবু শঙ্কর বড়ুয়া। পুষ্প এবং বেশ দিয়ে বরণ করে নেওয়ার জন্য সভাপতি বাতুয়া প্রগতি সংঘ রিপন বড়ুয়া সাধারণ সম্পাদক বাতুয়া প্রগতি সংঘ। সাধুবাদ প্রদান করেন। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি পরম শ্রদ্ধাভাজন বসুমিত্র মহাতার অধ্যক্ষ সক্রত ভবন বিহার পরম শ্রদ্ধেয়বান থেকে পুষ্প এবং বেশ দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বাবু নেপাল বড়ুয়া বিশিষ্ট সমাজসেবক। এবং উত্তরে দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বাবু সুফল বড়ুয়া কত্তরা নিবাসী। কত্তরার নিবাসী বাবু সুফল বড়ুয়া উপস্থিত আছেন। জ্ঞানরত্ন মহাতারা সভাপতি চন্দনাশ ভিক্ষু পরিষদ পরম শ্রদ্ধেয়বান থেকে পুষ্প দিয়ে এবং বীজ দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বাবু কাজল বড়ুয়া মহাদেবকে। কাজল বড়ুয়া পরম শ্রদ্ধেয়বান থেকে প্যান কার্ড এবং উত্তরে দিয়ে বরণ করে নেওয়ার জন্য বাবু ব্যাংকার বিজন চৌধুরী। বিজন চৌধুরী উত্তরী এবং অ্যাঙ্কার দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। রামজাদি বান্দরবান গণবর্ধন মহাতারা মহোদয়কে পুষ্প দিয়ে বেশ দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বাবু সপ্তম বড়ুয়া বাতুয়া। বাবু সপ্তম বড়ুয়া এবং প্যান কার্ড দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ব্যাংকার রুবেল বড়ুয়া। উত্তরীয় এবং প্যান কার্ড দিয়ে বরণ করে নেওয়ার জন্য বাবু
ব্যাংকার রুবেল বড়ুয়াকে আহ্বান জানাচ্ছি। 5 জন শিষ্যের মধ্যে 4 জন শিষ্য উপস্থিত আছেন, আরেকজন শিষ্য আমেরিকাতে অবস্থান করছেন। পরম শ্রদ্ধেয় শিষ্যের মধ্যে প্রথম শিষ্য অধ্যাপক সুনন্দ মহাতেরাকে পুষ্প এবং বেশ দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। শান্তরক্ষিত মহাতেরা মহোদয়কে ফুল এবং বেশ দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বাবু চম্পক গুরু কত্তলা নিবাসী সানি চৌধুরী উপস্থিত আছেন। তনয় বড়ুয়া শানু বাতুয়া উত্তরী এবং এনকার দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বাবু পিয়সুক বড়ুয়া। সুমনরক্ষিত মহাতেরা এদিকে এনকার দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বাবু সুজন বড়ুয়া সভাপতি পাত্র ঈদের সাধনী বিহার কমিটি। সুজন বড়ুয়া আছেন। এর পরবর্তী সময়ে কেমিন্দ্র মহাতেরা মহোদয়কে পুষ্প এবং বেশ জ্ঞানোদয় বিহারে বর্ষবাসকালীন সময়ের মধ্যে আজকের অনুষ্ঠানে যিনি ব্রতী, তার পিতা ধর্মমাতা মধ্য দিয়ে একজন ভিক্ষু উপসম্পন্ন লাভ করেছেন, মেত্রানন্দ ভিক্ষু মহাদয়কে এখন পুষ্প এবং বেশ দিয়ে তথা অ্যানকার্ড এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রতি বাবু শ্যামল বড় মহোদয়কে। মেত্রানন্দ ভিক্ষু কোথায়? ওইদিকে সামনে সামনে। একসাথে দেখুন। আজকের অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি বিশিষ্ট ধর্মাদেশক সাতপুরা তপবন বিহারের উপাধ্যক্ষ, যিনি সম্প্রতি মাস্টার্স ডিগ্রি অর্জন করায় তাকে সম্বর্ধনা প্রদান করা হচ্ছে। এখন সেই সম্বর্ধনা প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি বাবু রিয়েল বড়ুয়া। অ্যানকার বেস এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য বাবু রিয়েল বড়ুয়াকে আহ্বান জানাচ্ছি। রিয়েল বড়ুয়া। আজকের অনুষ্ঠানের আয়োজক বাতুয়া জ্ঞানোদয় বিহারের সাধারণ সম্পাদক বাবু শ্যামল বিকাশ বড়ুয়া মহোদয়। সাধু সাধু সাধু। অনুষ্ঠানে যেহেতু সময় একেবারে স্বল্প, সংবিধান কার্য সম্পাদন করার জন্য পরম শ্রদ্ধেয় সভাপতি থেকে অনুরোধ জ্ঞাপন করব। এর পরবর্তী সময়ে উদ্বোধনী ভাষণ, স্বাগত ভাষণ, তারপরে ধর্মদেশনা। ইমান বিজ্ঞান সাহা అట్టపరికరం దిక్కు సందర్శ దాన దేమ ఉజేమ ద్వితీయంపు ఇమం విక్కి సహా అట్టపరికరం దిక్కు సందర్శ దాన దేమ ఉజేమ తృతీయంపు ఇమం విక్కం సహా అట్టపరికరం అనుత్తరం పునకెత్తం దిక్కు సందర్శ దాన దేమ ఉజేమ
যে ইদাংবু জ্ঞানোদয় বিহার অধ্যক্ষ সত্যগ্রাম শাসন ও কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন পি লোকানন্দ মহাস্তবীর মহোদয়। কুপটিবন্দনং ইয়াসা কীর্তিঞ্চ পপ্যুতি ইউমিত্তনং নদুব্বতীতি। ঐতিহ্যবাহী পটিয়া উপজেলার অন্তর্গত বাতুয়া গ্রাম, এই গ্রামের কৃষ্টি সভ্যতা সংস্কৃতি সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন। এই গ্রামে দুইটি বিহার এবং দুটি নিকায়, সম্প্রতি দুইটি বিহার এবং দুটি নিকায় হলিয়ে পর সকলের গ্রামবাসী সকলের বদান্যতায়, সকলের আন্তরিকতায়, সহমর্মিতায়, সহনশীলতায় একই আঙ্গিনায় বসে সমস্ত কার্যক্রম সম্পাদন করে থাকেন। আজকেও সেই নিরিখে এই বিহারের যিনি ভূতপূর্ব অধ্যক্ষ ছিলেন পরম শ্রদ্ধেয় পণ্ডিত মৈত্রীপ্রদীপ সংরক্ষিত মহাতারা মহোদয়ের স্মৃতিচৈত্য উৎসর্গ এবং তৎসঙ্গে বুদ্ধ ধাতুজাদি স্থাপন করা হয়েছে, বুদ্ধমূর্তি স্থাপন করা হয়েছে। এই কাজগুলো আপনারা সকলে দেখেছেন। আজকের এই মহতী পূর্ণিমা অনুষ্ঠানে আমাদের মাঝে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন ঐতিহ্যবাহী জ্যেষ্ঠপুরা সাক্ষ্যমণি বিহারের অধিপতি পূর্ণভাগ্য ভিক্ষু সমিতির সভাপতি সৌম্য ধর্মরসী পরম শ্রদ্ধেয় শাসনমিত পরম শ্রদ্ধেয় জিনানন্দ মহাতেরা মহোদয় আজকের অনুষ্ঠানের আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন। এখনও আসেননি, বিকালে উপস্থিত হবেন। যেহেতু আমাদের অনুষ্ঠানমালা 9টা থেকে 5টা পর্যন্ত চিঠিতে লিপিবদ্ধ আছে এবং আমাদের ঘোষণা করা হয়েছে, সেই জন্য আমরা একটা না অনুষ্ঠান চালিয়ে যাব। যারা আহার গ্রহণ করবেন আপনারা আহার গ্রহণ করতে যাবেন, আর যারা এখানে অবস্থান করবেন আপনারা অবস্থান করবেন। যেহেতু অনুষ্ঠান চলমান থাকবে, ভিক্ষু সংঘ বসে থাকবেন, দেশনা করবেন। যারা প্রথমে আহার গ্রহণ করবেন আপনারা আহার গ্রহণ করার পর আবার বিহারে চলে আসবেন। পরবর্তী সময়ে যারা পরে গ্রহণ করবেন আপনারা পরে যাবেন। তো আজকের অনুষ্ঠানের আশীর্বাদক বিচিত্র ধর্মগতিক পরম শ্রদ্ধেয় বিজয়কৃত মহাতেরা মহোদয় অনুষ্ঠানে আগমন করবেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সৌম্য সারথী বদন্ত শাসন মিত্র মহাতেরা, তিনি আমাদের অর্থাৎ অঞ্চলের একজন আশীর্বাদক অভিভাবক পরম শ্রদ্ধেয় বান্তে। অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি হিসেবে যিনি থাকার কথা বাতুয়া ঐতিহ্য সাধনী বিহারের অধিপতি পরম শ্রদ্ধেয় বান্তে অসুস্থ। পরম শ্রদ্ধেয় বান্তের প্রতি আপনারা সকলে সে পুণ্য নিবেদন করবেন নিরোগ দীর্ঘ জীবন কামনায়। অনুষ্ঠানের মুখ্য আলোচক আপনারা দেখেছেন এবং প্রধান ধর্মদর্শক উপস্থিত হয়েছেন আপনারা দেখেছেন। বিশেষ অতিথির মধ্যে বসুমিত্র বান্তে উপস্থিত আছেন, অধ্যাপক জ্ঞানত বান্তে উপস্থিত আছেন, সুমঙ্গল বান্তে বিকেলে উপস্থিত হবেন এবং গুণবর্ধন মহাতেরা, জিনরতন মহাতেরা, অনুমোদস্যী মহাতেরা, সুমানন্দ শিলপ্রিয় মহাতেরা, এম প্রজ্ঞামিত্র তেরা, তেজপ্রিয় তেরা, শুভানন্দ মহাতেরা প্রমুখ ভিক্ষু সংঘ সংবর্ধিত অতিথি পরম শ্রদ্ধেয় বান্তের শিষ্যমণ্ডলী উপস্থিত আছেন। সমবেত সদনমীর পূজারী উপাসক উপাসিকা মণ্ডলী, আজকে যাকে নিয়ে এই অনুষ্ঠান সুসম্পন্ন করা হচ্ছে পরম শ্রদ্ধেয় সংরক্ষিত মহাতেরা। এই সংরক্ষিত মহাতেরা তিনি কেমন মানুষ ছিলেন, কেমন ব্যক্তিত্ব সম্পন্ন ভিক্ষু ছিলেন আপনারা সকলে অবগত আছেন। যারা বান্তের সান্নিধ্যে গিয়েছিলেন, বান্তের সান্নিধ্যে লাভ করেছেন, আপনারা সকলে অবগত আছেন। এই ধরনের মহাপুরুষ বর্তমান সময়ে অতীব দুর্লভ এবং বিরল। এই পুণ্যপুরুষ তিনি একজন
বুদ্ধিসত্ত্ব পারমি পূরণের নিমিত্তে ধ্যান সাধনায় নিমগ্ন থাকতেন। এই পুণ্যপুরুষ পরম সদ্দীয় সংরক্ষিত মহাতের তিনি জন্মগ্রহণ করেছিলেন চন্দনেশ উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী পূর্বজুয়ারা গ্রামের বিশিষ্ট ধার্মিক উপাসক প্রয়াত সাধুপ্রভু বড়ুয়ার ওরসে এবং পুণ্যশীলা উপাসিকা প্রয়াত মাহিষী কুমারী বড়ুয়ার গর্ভে 1930 খ্রিস্টাব্দে তিনি সেই অক্টোবর মাসে অক্টোবরের 10 তারিখ তিনি জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করার পরে সংসারের বিষয়বস্তু সম্পর্কে তিনি তিলে তিলে উপলব্ধি করেছিলেন এবং প্রথম পর্যায়ে তিনি তার জীবন পর্যালোচনা করলে দেখা যায় তিনি কলকাতায় অবস্থান করেছিলেন। সেখান থেকে যথাসময়ে সেই আবার দেশে প্রত্যাবর্তন করেছিলেন। এখানে এসে তিনি উপযুক্ত সময়ে সেই সপ্তম সংগ্রহ সদ্ধর্মকীর্তি অবৈতস্য মহস্তবীর নিকট পব্বজ্য ধর্মে দীক্ষিত হয়েছিলেন। পব্বজ্য ধর্ম দীক্ষিত লাভ করার পরে 3 মাস অতিক্রম করেছিলেন। তখন তার গুরুদেব সপ্তম সংগ্রাস সদ্ধর্মকীর্তি অবৈতস্য মহস্তবীর তিনি চিন্তা করলেন সে এই সমনকে উপসম্পাদা দিতে হবে, যেহেতু সমনের সেই বিষয়বস্তু সম্পর্কে তিনি উপলব্ধি করেছেন, তার মেধা, তার গারবতা, তার শ্রদ্ধি, তার সহনশীলতা সম্পর্কে সপ্তম সংগ্রাস অবৈতস্য মহস্তবীর তিনি উপলব্ধি করেছিলেন। বিদায় 1950 সনে সেই সাতবাড়িয়া শান্তিবিহারের বদ্ধসীমায় তাকে উপসম্পদা প্রদান করেন। এই উপসম্পদা লাভ করে তিনি আরও ধর্মের প্রতি গারবতা শ্রদ্ধাশীল হয়ে ত্রিপিটক অধ্যয়নরত হয়ে তার জীবনকে তিনি পরিচালিত করতে সক্ষম হয়েছিলেন। 1952 সালে সেই সপ্তম সংগ্রাস অবৈতস্য মহস্তবীরের সান্নিধ্যে যখন সে ভাগ্যেশ্বর আনন্দ মিত্র মহস্তবীর আসলেন, সেখানে সেই সংরক্ষিত মহস্তবীরের সাথে ভাগ্যেশ্বর আনন্দ মিত্র মহস্তবীরের সে সাক্ষাৎ হয়েছিলেন। আনন্দ মিত্র মহস্তবীরের সেই শীল সমাধি প্রজ্ঞা দেখে তখন সংরক্ষিত মহস্তবীর বেতাকি বনাশ্রমে অবস্থান করেছিলেন। সেখানে অবস্থান করার পরে সেই ভাগ্যেশ্বর আনন্দ মিত্র মহস্তবীর সংরক্ষিত ভিক্ষু মহোদয়কে তখন উপদেশ প্রদান করেছিলেন, সেই দেশ ভ্রমণের উপদেশ। তখন সংরক্ষিত ভিক্ষু তৎকালীন সময়ে সে শ্রীলঙ্কা গিয়েছিলেন। সেখানে গমন করে অনেক প্রাজ্ঞ ভিক্ষু সঙ্গের সাক্ষাৎ লাভ করে ধর্মজ্ঞান অর্জন করেছিলেন এবং সেখানে ধ্যান সাধনায় নিমগ্ন থাকতেন সে পারামি পূরণের নিমিত্তে। তিনি একজন সেই বুদ্ধিসত্ত্ব পারামি পূরণের কর্ম সম্পাদন করে গিয়েছিলেন। সেই শ্রীলঙ্কা থেকে পরবর্তী সময়ে মায়ানমার গমন করেছিলেন। মায়ানমার ষষ্ঠ সংগীতিতে তিনি যোগদান করেছিলেন। ষষ্ঠ সংগীতিতে যোগদান করার পরবর্তী সময়ে তিনি আবার সে দেশে প্রত্যাবর্তন করলেন। দেশে প্রত্যাবর্তন করে তার গুরু সপ্তম সংগ্রাস অবৈতস্য মহস্তবীরের নিকট গমন করে গুরু বন্দনা করেছিলেন এবং সেখানে গিয়ে তিনি অবস্থান করেছিলেন 1 বছর। এর পরবর্তী সময়ে দেখা যায় শাসন সদ্ধর্ম রক্ষায় সে মৈত্রীপ্রদীপ সংরক্ষিত মহস্তবীর বিভিন্ন বিহারে অধ্যক্ষ পদ অবলম্বন করেছিলেন। বিভিন্ন বিহারে অধ্যক্ষ পদ অবলম্বন করে শাসন সদ্ধর্ম রক্ষা করেছিলেন। এভাবে সেই সংরক্ষিত মহস্তবীর তার সমগ্র জীবনটা উৎসর্গ করে দিয়েছেন শাসন সদ্ধর্মের রক্ষায়। তাই দেখা যায় তিনি দ্বিতীয়বার সে থাইল্যান্ড গমন করেছিলেন। থাইল্যান্ড থেকে তিনি ধর্মজ্ঞান অর্জন করে আবার শ্রীলঙ্কা গমন করেছিলেন। শ্রীলঙ্কা গমন করে শ্রীলঙ্কার প্রতিনিধি হিসেবে সেই মহাবোধি সোসাইটি কলকাতা মহাবোধি সোসাইটির জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন এই সংরক্ষিত মহস্তবীর মহোদয়। সেই দায়িত্ব পালন করার পরবর্তী সময়ে তিনি আবার দেশে প্রত্যাবর্তন করেছিলেন। দেশে সেইখানে সেই দক্ষিণ জোয়ারা অবস্থান করেছিলেন, পূর্ব জোয়ারা সন্তোষ বিহারে নবম সংগ্রাম মহোৎসবের সান্নিধ্যে শ্রদ্ধানন্দ বিহারে অবস্থান করেছিলেন, পোমরা বিহারে অবস্থান করেছিলেন,
বারোগুনিয়া বিহারে অবস্থান করেছিলেন, রাজন বিহারে অবস্থান করেছিলেন। পরবর্তী সময়ে 1996 সনে বাতুয়া গ্রামবাসীর প্রার্থনায় তিনি এই বাতুয়া জ্ঞানোদয় বিহারে আগমন করেছিলেন। আগমন করার পরবর্তী সময়ে তিনি এখানে অবস্থান করে এখানে তার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে গ্রামবাসীর উদ্যোগে এবং সপ্তগ্রামের উদ্যোগে। পরবর্তী সময়ে তার শেষকৃত্য অনুষ্ঠানও এখানে সুসম্পন্ন করা হয়েছে মর্যাদা সম্পন্ন সহকারে। সুতরাং এই মহাপুরুষকে যারা শ্রদ্ধা গারবতা ভক্তি প্রদর্শন করতে সক্ষম হয়েছেন, দেখা যায় তাদের জীবন দৈন্য এবং গৌরবদীপ্ত হয়েছে। এই ধরনের মহাপুরুষের সেবা করতে পারলে, পূজা করতে পারলে, অর্ঘ্য নিবেদন করতে পারলে তাদের জীবন দৈন্য এবং গৌরবদীপ্ত হয়েছে। এই মহাপুরুষের সাথে আমার সান্নিধ্য লাভ হয় 1990 সনে পূর্ব জোয়ারা সন্তোষ বিহারে নবম সংগ্রাস নাগেশ্বর মহস্তবীরের কাছে থাকাকালীন অবস্থায় তিনিও সেই বিহারে সাময়িকভাবে অবস্থান করেছিলেন। তখন বান্তের সেবা লাভ করার জন্য সেই সুযোগ আমার হয়েছিল। বান্তেকে চাক্ষুষ দর্শন করেছি এবং বান্তের জ্ঞান সম্পর্কে উপলব্ধি করেছি। বান্তে বহুবিধ সে ভাষা প্রয়োগ করতে পারতেন। তিনি ইংরেজিতে কথা বলতে পারতেন, ধর্মদেশনা করতে পারতেন সুন্দরভাবে, মায়ানমার কথা বলতে পারতেন, শ্রীলঙ্কার কথা বলতে পারতেন, থাইল্যান্ডের কথা বলতে পারতেন, বাংলা ভাষা তো বলতে পারতেন। সুতরাং তার এমন শক্তি, তিনি বসে বসে ঘন্টার পর ঘন্টা দেশনা করতে পারতেন, কিন্তু দাঁড়িয়ে তিনি কথা বলতে পারতেন না। সেই বাকশক্তি বান্তের তেমন ছিল না। তিনি বসে বসে অনেকক্ষণ ধর্ম দেশনা করতে পারতেন। এই মহা গুণসম্পন্ন পুণ্যপুরুষ তিনি বুদ্ধিসত্ত্ব পারামীর নিমিত্তে ধ্যান সাধনা নিমগ্ন থাকতেন। তিনি ধ্যান করতেন, সেটা কারো কাছে প্রকাশ করতেন না, কোনোদিন প্রকাশ করেনি, প্রচার বিমুখ ছিলেন। এই পুণ্যপুরুষ বর্তমান সময়ে অত্যন্ত বিরল। এই ক্ষণজন্ম মহাপুরুষ যদি সমাজে থাকত, তাহলে সমাজে দেশের শাসন সদ্ধর্মের অনেক উন্নয়ন সাধন হতো। সুতরাং সেই পুণ্যপুরুষের প্রতি শ্রদ্ধা গারবতা প্রদর্শন করার নিমিত্তে এই গ্রামের সেই বাবু শ্যামল বড়ুয়া বাতুয়া জ্ঞানোদয় বিহার কমিটির সাধারণ সম্পাদক, তিনি বান্তের চৈত্য এই মন্দিরটা নির্মাণ করে আজকের সে উৎসর্গ করতে, অভিষেক অনুষ্ঠান করতে যাচ্ছেন। সুতরাং এর পুণ্যের অংশীদার শুধু শ্যামল বড়ুয়া নয়, আপনারা যারা গ্রামবাসী আছেন, যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা এই পুণ্য অংশে অংশগ্রহণ করেছেন, যারা সাধুবাদ প্রদান করেছেন, সকলেই এই পুণ্যের অংশীদারিত্ব লাভ করতে সক্ষম হয়েছেন। সুতরাং আজকের অনুষ্ঠানে যে সমস্ত মহান ভিক্ষু সংঘ উপস্থিত হয়ে আজকের সভাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেছেন, যে সমস্ত দায়িক দায়িকা এখানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সৌন্দর্য শ্রীবৃদ্ধি করেছেন, পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের প্রতি সেই শ্যামল বড়ুয়ার পক্ষ থেকে, বিহার কমিটির পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে শ্রদ্ধা গারবতা ভক্তি প্রণতি নিবেদন করে এবং যারা এখানে আপনারা উপস্থিত হয়েছেন বিদেশাগত সুধীমণ্ডলী, আপনাদের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জ্ঞাপন করে অশান্ত বিশ্বের শান্তি কামনা করে সকলের অন্তর্জগতে বুদ্ধ জ্ঞান প্রস্ফুটিত হোক, বুদ্ধ জ্ঞান আলোকিত হোক, বুদ্ধ জ্ঞান উদ্ভাসিত হোক, এই প্রত্যয়ে এই কামনায় আমার উদ্বোধনীয় কথা এখানে উপসংহার করলাম। সাব্বে সত্তা সুখিতা ভবন্তু। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে স্বাগত ভাষণ প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের বাতুয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক প্রাক্তন ইউপি সদস্য বাবু জয়সব বড়ুয়া মহোদয়কে স্বাগত ভাষণ প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি।